হ্যালো বন্ধুরা, আজ ছিল আমার ভাগ্নির মুখে প্রসাদ দেওয়ার দিন। তো সেই দিন আমরা চলে গিয়েছিলাম সেখানে বরপেটাতে। তো সেই ভিডিওটা একটু দেরি হয়ে গেল আপলোড দিতে, অনেকটা লেট হয়ে গেল, দিতে পারিনি। তো ওদের বাড়ির নিয়ম ছিল কালী পূজার ভোগ দিয়ে সেই প্রসাদটা মুখে দিতে। তো ঘর বসে পূজা দেয় কালী পূজা, সেই ভিডিওটা আমি করিনি, আপলোড দিতে পারিনি। তো তারপরে দেখো ভাগ্নিকে সুন্দরভাবে ছান টান করিয়ে ড্রেস পরিয়ে মালা মটক পরাচ্ছে। তো তারপরে ভাগ্নি হলো একটা দাদু মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে। তো প্রথমে পায়েসটা তিনবার আংটি দিয়ে মুখে মুখে নাকে মুখে শুনিয়ে পালিয়ে দেবে, তারপরে তিনবার মুখের মধ্যে দিবে প্রসাদটা। তারপরে সেটা দেওয়ার পরে দেখো ভাগ্নি কত কান্নাকাটি করতেছিল। ভাগ্নি ভীষণ ঘুম পেয়ে গেছিলো, স্নান করানো হয়েছে। তো স্নান করানোর পরে ঘুম পেয়েছে, দেখো ঘুমিয়ে পড়েছে। ভাগ্নি অনেক কষ্ট করে মুখে প্রসাদ দিয়ে আছে। আর ভাগ্নি কীভাবে কাঁদতে দেখে এতটা খারাপ লাগতেছে যে কান্দতে করতেছে। তারপরে তাও কিছু তো করে না, টাইমটা পার হয়ে গেলে তো দিয়ে যাবে না, তার জন্য ঘুমের মধ্যেই মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। দেন টাইমের মধ্যেই দিতে হয় সব কিছু। তো ভাগ্নিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওকে হলো মালা আংটি পায়ের নপুর সব কিছুই পরানো হয়েছিল, কিন্তু ওই ঘুমেই বেহুশ, এতটাই ঘুম। তো দেখো কত কিছু বলে বলে ওদের খাওয়ানো হচ্ছে, মুখে প্রসাদটা দিয়ে হচ্ছে। আর একটু একটু করে কাঁদতেছে, দেখো জলটাই খাওয়াতে পারছে না, কীভাবে কান্না করতেছে। তারপরে যাই হোক, অনেকেই করে মুখে প্রসাদটা তো দিয়ে হয়েছে নিয়মের, একটু দেওয়ার পরে পান খাওয়াতে লাগে বলে নিয়ম, একটু পান খাওয়ালো। তারপরে একটা কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে। তো দেখো অন্নপ্রাশনও কতটা নিয়ম থাকে। তো বন্ধুরা, আমাদের নিয়মের যদি তোমাদেরও নিয়ম থাকে অবশ্যই কমেন্টে জানায়। তারপরে দেখো ভাগ্নির জেঠুকেও ধান দুব্বা দিচ্ছে, তো ভাগ্নিকেও ধান দুব্বা দেবে। তারপরে হলো নিয়ম হলো এখানে একটা প্লেটের মধ্যে খাতা কলম ধান মাটি সোনার উপর অনেক কিছু যেটা ওই ধরবে, তারপরে বলে বড় হলে সে কাজটাই করে। তো ওই বারবার হলো খাতাটাই ধরতেছিল, দেখো কীভাবে কাঁদতেছে। একবার একটু টাইম খাতাটা ধরে নিয়েছিল, তারপরে আমরা বললাম হ্যাঁ হবে, ছেলেটাও আর ধরতে লাগবে না। তো ওই কাঁদতেছে করে, দেখো সুন্দরভাবে খাতাটাই দুইবারই খাতাটা ধরেছে। তারপরে সবাই মিলে পাশে একটা ওদের বাড়ির সে একটা মন্দির ছিল, কালী মন্দির, ওই মন্দিরে চলে গেলাম। তো সেখান থেকে প্রণাম করে নিয়ে আসলো তার ঠাম্মা, এটা হলো দাদা, মানে আমার একটা বড় ভাগনা। তারপর আর ওদের মানে আত্মীয় স্বজন মিলে সামনের মন্দির থেকে নিয়ে আসলো। তারপরে আমরা বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করে রেডি হতেছিলাম যে বরপেটার গোবিন্দ মন্দিরে যাব। এখানে হলো বরপেটার গোবিন্দ মন্দিরটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর। সেই মন্দিরে চলে যাবে সবাই মিলে। তো তারপরে বাড়িতে সবাই রেডি হচ্ছিল, রেডি হওয়ার পরে আমরা ভাবলাম এখনই যাই। তো ভাগনালারাও চলে যাবে আর একটা জায়গায় রেডি করেছে তারপরে আমরা মন্দিরে চলে গেলাম। দেখো গোবিন্দ মন্দিরটা কতটা সুন্দর, বলেছিলাম যে গেটটা কিন্তু অনেক সুন্দর, মন্দিরটা আগে কমপ্লিট হয়নি। এখন আমরা যখন গিয়েছিলাম তখন এই মন্দিরটা ছিল না, হোয়াইট কালার মন্দিরটা, এটা নতুন করে বানাচ্ছে। তো সেই সুন্দর যেন মন্দিরটার মধ্যে একটা ময়ূর ছিল, বিরাট বড় একটা ময়ূর ছিল। তারপরে এবারও ভাবলাম আমি ময়ূরটাকে দেখতে যাবো, দিদিকে বললাম ময়ূরটা কোথায়, তাকে বললো ময়ূরটা তো এখন নাই। তো শুনে যে এতটা খারাপ লাগলো, মানে বলার মতন না। তো এই মন্দিরেই মানে আমার বরপেটার দিদির বিয়ে হয়েছিল, তখনই আমরা ময়ূরটা দেখেছিলাম। তারপরে নেক্সটে যখন গিয়েছিলাম একবার, তখনও দেখা হয়েছিল ময়ূরটা। তারপরে তার গোবিন্দ মন্দিরে সেভাবে যাওয়াও হয়নি আর খোঁজ খবরও দেওয়া হয়নি। মন্দিরটা চারপাশটা দেখালে, মন্দিরটা খুবই সুন্দর। তারপরে সবাই মিলে একটু ফটো উঠে নিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে ফটো ওঠার পরে সব মন্দিরে প্রণাম করানো হলো ভাগ্নিকে। তারপরে আমরা হলো বাড়ি চলে যাচ্ছি। তো ওদিকে হলো প্রচুর লোক ইনভাইট ছিল, দুপুরে অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, মানে দুপুর টাইমে। তো অনেকেই হলো রাত্রে আসতে, কিন্তু দুপুরে একটু তাড়াতাড়ি দুপুরে আসে। তাছাড়া আমরা তাদের ভিতরে চলে যাচ্ছি বাড়িতে। আর একটু রাস্তাতে থাকবো, প্রচুর নাচ গান হচ্ছিল, মানে নাচছিল বাজনা করছে, আর নাচ গানে তো হতে পারে, ওখানে একটু নাচতেও ছিল সবাই। আর এখন সেন ভাগ্নির কান্নাটা থামছে, রাস্তাতে এসে এত লোক দেখার পরে ভাগ্নির কান্নাটা দেখো চোখ হয়ে যাবে, এখন ঘুমো না কান্না নেই। আমি বললাম বাবার একটা ছবি তুলে নিয়ে ভাগ্নির লাগে, ছবি তুলে নিয়ে নিতে হবে। আর সবাই দেখো কতটা মজা করতেছিল, ভালোই লাগলো। এভাবেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো।
ভালো লাগলে লাইক শেয়ার করো। এটা হলো বরপেটা রোড সাইড দেখিয়েছিলাম আমাদের বাড়িতে আমাদের বিয়ে করেছিলাম আমাদের অনেক আমরা সবাই নাচতে নাচতে গিয়েছিলাম আর আসার জন্য কিন্তু নাচতে নাচতেই আসতেছিলাম এখানে ভীষণ মজা হয়েছিল। আস্তে আস্তে আমরা বাড়ি চলে আসলাম, প্রায় বাড়ির সামনে এসে পড়েছি, বাড়িতে যাবো আর। বাড়িতে ঢুকলাম, তো বাড়ির সামনে বেলুন দিয়ে গেটটা সাজিয়েছিল। আবার যখন বড় ভাগ্নে আলাদা হয়েছিল তখনও বেলুন দিয়ে এইভাবে গেটটা সাজিয়েছিল, ভাগ্নের বেলাও বেলুন দিয়ে গেটটা সাজিয়েছে। আর সবাই দেখো কতটা মজা করতেছিল। আর লাস্টে দেখো গিফট প্রচুর ভাগ্নে গিফট পেয়েছে, আর বাদ বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। টেডি বিয়ার অনেক পেয়েছে, তারপরে তো ড্রেস তো বলবো কি অনেক মানে অনেক ড্রেস পেয়েছে, তবে থাল, কাঁসার থাল, স্টিলের থাল, গ্লাস বাটি অনেকটাই পেয়েছে, প্রচুর মানে প্রচুর গিফট পেয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে কিন্তু জানাইও ভিডিওটা, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাই বন্ধুরা।